নমস্কার। আগের কোনো একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমরা বিজ্ঞাপন নিয়ে কিছু আলোচনা করব ধারাবাহিকভাবে। নানা কারণে করে ওঠা হয়নি। আমরা আজকে বিজ্ঞাপন নিয়ে যে আলোচনাটা এখন করতে চলেছি সেটাকে পর্ব 2 হিসাবে ধরে আমরা আলোচনা শুরু করছি। বিজ্ঞাপন বলতে ছবি, এই ধারণাটা আমাদের মনের মধ্যে গেঁথে আছে, কিন্তু বিজ্ঞাপন মানে ছবি নয় শুধু। আর বিজ্ঞাপন ছবি থেকে শুরুও হয় না। বিজ্ঞাপন শুরু করতে গেলে কপি রাইটিং বা বিজ্ঞাপনের ভাষ্য রচনা থেকে শুরু করতে হবে। কিন্তু শুরুরও শুরু আছে, প্রদীপ জ্বালানোর আগে সলতে ভাকানোর মতো। সে হলো গিয়ে যে বিষয়টির বিজ্ঞাপিত হবে সেই বিজ্ঞাপিত বিষয়টির ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন তৈরি করা। অর্থাৎ সেই বিজ্ঞাপিত পণ্যটির ভেতরে এমন একটা কিছু গুণ থাকবে যে গুণটা অন্য কোনো পণ্যের ভেতরে নেই প্রথমত। আর দ্বিতীয়ত যদি থেকেও থাকে, তাহলে বিগত 3 বছরের মধ্যে সেটা সেই প্রতিষ্ঠান বা সেই পণ্য প্রস্তুতকারকেরা দাবি করেননি। ইউনিক সেলিং প্রপোজিশন, ইউনিক মানে অনুপম, যেটার কোনো বিকল্প নেই, যেটা অন্য কেউ দাবি করতে পারে না। তো আমাদের সেইটা যদি, যেমন ধরুন আমাদের প্রোডাক্টটা আগে জানতে, প্রোডাক্ট অ্যানালিসিস এটা একটা খুব অত্যন্ত মূল্যবান জিনিস বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে। আমরা বিজ্ঞাপন তৈরি নিয়ে আলোচনা করছি। বিজ্ঞাপন ছবি এঁকে দেওয়া কমার্শিয়াল আর্টিস্ট, সেই জায়গাটা নিয়ে আলোচনা করছি না আজকে। আর কমার্শিয়াল আর্টিস্টের আমরা যখন আর্ট কলেজ থেকে পাশ করেছি তখন আমাদের হাতের পরীক্ষা নিয়ে আমাদের চাকরি হয়েছে। আমি অবশ্য কোথাও কখনো চাকরি করিনি। আমি স্বাধীনভাবে বাটা, ফিলিপস, নেলকো, হিন্দুস্তান স্টিল, বহু বিখ্যাত গ্রামোফোন কোম্পানি, বহু বিখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ 30 বছর ধরে কাজ করেছি। কারণ আমি সব জায়গাতেই ফ্রিল্যান্সে কাজ করেছি, কিন্তু সেটা স্বতন্ত্র প্রসঙ্গ। আমি তো এই হাতে আঁকতে হয়েছে বিজ্ঞাপন। এখন হাতে আঁকতে হয় না, এআই তৈরি করে দেয়, কম্পিউটার তৈরি করে দেয়। আমাদের সময় শুধু ফটোটাইপ সেটিংটা কম্পিউটারে হতো, আর কিছু কম্পিউটারে হতো না। তাও সব টাইপোগ্রাফি না, স্টাইলাইজ টাইপোগ্রাফি করলে হাতে হতো। আসবো সেগুলোতে ধীরে ধীরে। কিন্তু বিজ্ঞাপনে যে এইখানকার কাজটা, এই কাজটা তো কোনো যন্ত্র তৈরি, এআই পারবে না তৈরি করে দিতে। কয়েকটা বিজ্ঞাপন নিয়ে উদাহরণ দিয়ে কথাটা বলি, তাহলে বুঝতে সহজ হবে। এখন শীতকাল চলছে, সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত কপি লাইনটার কথা ভাবুন, গা ঢাকা জামা পা ঢাকা জুতো। এই লাইনটা আগে তৈরি হলো, আর এই গা ঢাকা জামা পা ঢাকা জুতো লাইনটা সত্যজিৎবাবু লিখলেন। লেখার পরে এটার ইলাস্ট্রেশন তৈরি করলেন। কখনো উনি নিজে করেছেন, কখনো বাটার ওতে অনেক শিল্পীরা ছিলেন, নামি দামি শিল্পীরা ছিলেন। এটা সম্ভবত কাজটা নিজে কিমারে থাকতে করা, সেইখানকার কোনো শিল্পী করেছেন বা উনি নিজেও করতে পারেন। তাহলে এই জিনিসটা যে তৈরি করা হতো, তার প্রথমে আগে তার কপিটা তৈরি করে নেওয়া হতো। এর ভাষাটা কি হবে সেটা আগে ঠিক করা হতো। তারপর ভাষাটা বোঝা গেলে সেই ভাষা থেকে ছবি ইলাস্ট্রেট করা হতো, যার জন্যে বিজ্ঞাপনের ছবিকে গোঁড়া শিল্পীরা ছবি বলেন না, ইলাস্ট্রেশন বলেন। ইলাস্ট্রেশন মানে হচ্ছে ট্রান্সলেশন অফ পিক্টোরিয়াল মেসেজ, ট্রান্সলেশন অফ পিক্টোরিয়াল মেসেজ উইথ এ লিমিটেড স্পেস। খুব অল্প জায়গার, মানে লিমিটেড জায়গার মধ্যে করতে হবে ইলাস্ট্রেশনটাকে। ইলাস্ট্রেশন এটা আর ইলাস্ট্রেশন আর একটা ধর্ম কি, যে আপনার ইনকিউজিটিভনেসটাকে প্রভোগ করবে। ওই ছবিটা থেকে আপনার জানতে ইচ্ছে করবে ভিতরের ম্যাটার কি আছে, আপনি সেই ভিতরের ম্যাটারটা পড়বেন। এইটাই ইলাস্ট্রেশনের কাজ। কিন্তু সেটা পরের কথা, আগে কপিতে আসি। কপির প্রথম জিনিসটাই হচ্ছে হেডলাইন। হেডলাইন নানা ধরনের আছে।
একটা হেডলাইন, অত্যন্ত জনপ্রিয় হেডলাইন ছিল, বাই বাটা বাই বেস্ট। এই যে বি 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 অ্যালিটারেশন, এটা অ্যালিটারেশন, অনুপ্রাস বাংলায় বলে। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা, এই যে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা, এটা অনুপ্রাস। এই যে জীবনানন্দের কবিতা, এইটা দিয়ে কেউ কার্পিলের বিজ্ঞাপন করা যেতে পারে, অসম্ভব ভালো বিজ্ঞাপন হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা তো ভাবতে হবে, ভাবার জায়গাটা তৈরি করতে হবে। বা বাই বাটা বাই বেস্ট, দুটো বাই বানানো আলাদা, একটা কেনো আর একটা বাই দ্বারা। তাহলে এই যে বাই বাটা বাই বেস্ট, এইটা আমরা যে করলাম এই কাজটা, এখান থেকে ছবিটাকে আমাদের ছবির মতো করে ওই ক্যাপশনের সঙ্গে মিলিয়ে ছবিটা আঁকতে হবে। বা এখন এআই তৈরি করে দেবে, বা ফটোগ্রাফ বা কম্পিউটার তৈরি করে দেবে। কম্পিউটার, এই যে আর্ট স্কুলগুলো না, আর্ট কলেজগুলো, এখানে আমি নিজে আর্ট কলেজে শিক্ষকতা করেছি। তবে অবশ্য আমি আর্ট কলেজে প্রধানত থিওরির শিক্ষক ছিলাম, হাতে কলমে কাজও আমি আর্ট কলেজ, আমি নিজেও একজন শিল্পী, আমি হাতে কলমে প্রচুর কাজ করেছি, কিন্তু থিওরিটাই বেশিরভাগ পড়াতে হয়েছে আমাকে। তো এই থিওরি পড়াবার সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ছেলেমেয়েদের খুব শর্টকাটে মাস্টারমশাইরা ওই ইন্টারনেট থেকে ছবি নামিয়ে দেন। সসের বিজ্ঞাপন ছিল, দাঁতের ব্রাশের বিজ্ঞাপন হয়ে গেল। এটা কিন্তু চলবে না। এটা বাজারে ওইটা দিলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে, সফটওয়্যার আছে ধরে নেবার, এবং ছেলেটি চাকরিটি যাবে, ছেলেটি বা মেয়েটির। বিজ্ঞাপনটা নিজেকে ভাবতে হবে কিভাবে করব, ইউএসপিটা তৈরি করতে হবে। বলা হলো চায়ের বিজ্ঞাপন করতে, শীতকাল, তুমি একটা চায়ের বিজ্ঞাপন করো। তা সে চায়ের বিজ্ঞাপনের প্রথমে তো চায়ের ইউএসপি কি? গরম চা খেলে শীতের সকালে ভাল লাগে, শীতের সকালে গরম চাটা ভাল লাগে। আমি একটা লাইন লিখলাম, শীতের ভোর শীতের ভোর, চায়ের কাপে চুমুক জোর। এই শীতের ভোরে আমি চায়ের কাপে একটা জোর চুমুক দিলাম। যদি ব্র্যান্ড নেম নাও করতে চাই, বসন্তকাল আসছে, আমি একটা লাইন দিলাম, বিখ্যাত কবিতার লাইন, মালতীর মধুকর পিয়ে মকরন্দ, বুঝো রসিক জন টাটা চায়ে কি আনন্দ। বসন্তের একটা অবিস্মরণীয় বিজ্ঞাপন হয়ে থাকবে। এইভাবে আগে আপনাকে বিজ্ঞাপনের থিমটা সেট করতে হবে, ইউনিক সেলিং প্রপোজিশন। সেলিং মানে বিক্রয়ের যে প্রপোজালটা, মানে আপনি কিভাবে জিনিসটাকে বিক্রি করবেন সেই জায়গাটাকে দেখানো। বিজ্ঞাপন কিন্তু পেইড ফর্ম, বিজ্ঞাপন কোনো সময়ই বিজ্ঞাপন আর পাবলিসিটি এক করে ফেলবেন না। পাবলিসিটি পেইড ফর্ম, নন পেইড ফর্ম, এটা এডিটর ডেস্ক থেকে হয়, এডিটরের ইচ্ছে অনুযায়ী। আর বিজ্ঞাপন আপনি প্রতিষ্ঠানের টাকা গ্রহণ করে সেই টাকার বিনিময়ে পরিষেবা, সেবা অথবা পণ্যের আপনি জন্য একটা ইতিবাচক বার্তা পাঠাচ্ছেন সম্ভাব্য ক্রেতার কাছে। ল্যাঙ্গুয়েজটা খেয়াল করুন, সম্ভাব্য ক্রেতা। আমরা মার্কেটটাকে, পুরো মার্কেটটাকেই সম্ভাব্য ক্রেতা ধরব। সম্ভাব্য ক্রেতা ধরে তাদের কাছে আমাদের বিক্রির প্রপোজালটা রাখবো। তারপর তারা ব্যবহার করে, যদি প্রথমবার ব্যবহার করে যদি তাদের মনে হয় যে না আমরা ঠকে গেলাম, আর তারা ব্যবহার করবে না, এটা কোনো কোম্পানি চায় না। সুতরাং প্রোডাক্টের গুণাগুণটা ভালো হবেই, থাকেই সেটা। তাহলে প্রোডাক্টের গুণাগুণটা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এটা হচ্ছে যে তোমার এর কোনো সাবস্টিটিউট নেই, দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর হার্ডওয়ার্ক, ইন্দিরা গান্ধী বলেছিলেন। তা দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর বলে আপনার প্রোডাক্টটাকে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই কপিরাইটিং চৌর্যবৃত্তি নয় ওই লাইনটা নিলেন বলে। বা বিখ্যাত গল্পের কোনো লাইন আপনি গ্রহণ করলেন, মিনু অশানের সেই বিখ্যাত বইটা আওয়ার গ্রোয়িং হিউম্যান ফ্যামিলি, সেটা দিয়ে আপনি একটা বিজ্ঞাপন তৈরি করলেন, আওয়ার গ্রোয়িং কমপ্ল্যান ফ্যামিলি। অসুবিধে কোথায়? এইবার আওয়ার গ্রোয়িং কমপ্ল্যান ফ্যামিলি, এই যে বিজ্ঞাপনটা আপনি তৈরি করলেন, লাইনটা লিখলেন, এটার এবার ভিজুয়ালাইজার আপনি কপিরাইটার, ভিজুয়ালাইজার, এটার ছবি তৈরি করেই নেবেন আর্টিস্টকে দিয়ে। কীভাবে করবেন?
সিস, আমি একটা উদাহরণ দিই, এটা আমার কল্পনা। সিস আছে বাচ্চাদের, সেই সিস একদিকে একটা কাপ, কাপটার গায়ে লেখা কমপ্ল্যান, ধোঁয়া উঠছে, আর অন্যদিকে দাদু, ঠাকুমা, বাবা, মা, একটি ছেলে একটি মেয়ে, 6টা লোক অন্যদিকে স্টেবিলাইজড কন্ডিশনে আছে, উঁচু নিচুরে। তাহলে পরিবারের প্রত্যেকের পক্ষে এই কমপ্ল্যানটা অসম্ভব ভালো। এই কমপ্ল্যানটা পরিবারের প্রত্যেকের পক্ষে অসম্ভব ভালো। প্রত্যেকেই এটা খেতে পারেন এবং এটা খেয়ে আনন্দ পেতে, মানে শক্তি পেতে পারেন। বিজ্ঞাপন ভয় দেখায় না। এই যে বিজ্ঞাপন দেখেন না, ভয় দেখাচ্ছে, ওরে বাপ রে এটা না খেলে একটা সর্বনাশ হয়ে যাবে, এই বিজ্ঞাপন আনএথিক্যাল। পৃথিবীর অন্য যে কোনো দেশ হলে এই বিজ্ঞাপন বন্ধ হয়ে যেত। আমাদের দেশের বিজ্ঞাপন নিয়ে কেউ হয়তো মাথায় ঘামায় না। বিজ্ঞাপন শব্দের অর্থটাই ভাবে না, বিশেষভাবে জ্ঞাপন। তো আমি আপনাদের আজকে যতটুকু পারলাম জ্ঞাপন করলাম। আগামী সোমবার আমাদের বিজ্ঞাপন শিক্ষার আসরের 3য় পর্ব অনুষ্ঠিত হবে। নমস্কার।